ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু আমি রিসেন্টলি ঠান্ডা লেগে আমার জ্বর এসে গেছে, গলা টলা বসে গেছে, এই আর কি। আদারওয়াইজ আমি ভালো আছি। তো আজকে আমার একটা বিষয় নজরে আসছে যে আমি আজকে একটা পোস্ট করেছিলাম যে রাইজিং ফ্যান বেস পেলাম। তো এখানে আমাদের এক ছোট ভাই কমেন্টস করেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা পেলে কি হয় জানাবেন প্রিয় বড় ভাই। মানে রাইজিং ফ্যান বেস পেলে কি হয়। তো আসলে আমি, আপনারা সবাই জানেন, ফেসবুকে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং নলেজ বেস ভিডিওগুলো তৈরি করি। তো আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি সলোমন হোসেন ভাইকে এই বিষয়টা জানার জন্য। উনি আগ্রহ প্রকাশ করেছেন। রাইজিং ফ্যানটা আসলে কিছুই না। আপনি যখন আপনার কোনো কমিউনিটিতে বা আপনি যাদেরকে ফলো করেন এদের কাউকে কোথাও আপনি কমেন্টস করেন বা সেখানে রিয়্যাক্ট দেন বা তাদের প্রোফাইলগুলো বা তাদের পেজগুলো ভিজিট করেন নিয়মিত, তো তাদের মধ্যে থেকে কেউ যদি আপনাকে পছন্দ করে তাহলে তারা আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে এইভাবে আপনাকে একটা ফ্যান ব্যাজ দিতে পারেন, মানে রাইজিং ফ্যান ব্যাজ দিতে পারে। তো সেক্ষেত্রে তখন কি হবে, আপনি যখন তাদের পেজে বা তার প্রোফাইলে গিয়ে কমেন্টস করবেন তখন কিন্তু এই ব্যাজটা শো করবে। হ্যাঁ, এই ব্যাজটা শো করবে। তো এই রাইজিং ফ্যান ব্যাজ পাওয়াটা হচ্ছে যে টপ ফ্যান ব্যাজ পাওয়ার প্রথম দিকের একটা অংশ। রাইজিং ফ্যান ব্যাজ পেলে আপনি পরবর্তীতে আস্তে আস্তে তার কাছ থেকে টপ ফ্যান ব্যাজও পেতে পারেন। তো আসলে এইগুলা পেয়ে লাভ কি, এই ব্যাপারটা কিন্তু জানার ব্যাপার যে এটা পেয়ে আসলে আপনার লাভ কি হচ্ছে। হ্যাঁ, এটা পেলে কি হয় জানাবেন। এইটা পেলে কি হয় জানাবেন প্রিয় বড় ভাই। তো যখন আপনি এই ব্যাজটা পাবেন তখন আপনার ছবি সহ আপনার রাইজিং ফ্যান ব্যাজটা প্রকাশ পাবে তাদের কমেন্ট সেকশনে, এবং এইটা ফেসবুকের একটা অ্যানালিটিক্যাল সিস্টেম আছে যার মাধ্যমে আপনি খুব দ্রুত আরও আপনার কমিউনিটির মাধ্যমে ভেতরে ছড়িয়ে যাবেন। কারণ যারা ফেসবুকিং করেন তারা প্রত্যেকেই চায় যে সে যত বেশি কমিউনিটির মধ্যে তার এক্সপ্যান্ড হবে, ছড়িয়ে যাবে, তার কিন্তু ভিউজ বা ফলোয়ার বাড়তে থাকবে। এবং সে অনুযায়ী তার যদি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছে সেগুলো জনপ্রিয়তা পেলে তার ইনকামের যে রাস্তাটা সেটাও হয়তো বেড়ে যাবে আর কি। তো আমি এটা একটু দেখাই, দেখেন। এই ভিডিওটা আমি মূলত তৈরি করতেছি এই সোলাইমান হোসেন ভাইয়ের জন্য আর কি। তো এখানে দেখেন আমি যার কাছ থেকে পেয়েছিলাম ওনার নামটা এখানে লেখা আছে, দেখেন। ইউ আর্ন দিস ব্যাজ বাই অ্যাক্টিভলি এঙ্গেজিং উইথ সিস্কা মার্কিউস ওয়ানে ল্যাঙ্গিডেলা। তো এটা আসলে এই আইডিটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা আইডি। তো আমি তার কিছু ভিডিওতে আমি কমেন্টস করতাম, লাইক দিতাম, রিয়াকশন দিতাম। সে তখন হয়তো সেখান থেকে খুশি হয়তো আমাকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করার জন্য আমাকে পাঠিয়েছে, এবং যথারীতি সেটা আমি কি অ্যাকসেপ্টও করেছি আর কি। তো আমি একটু দেখাই, দেখেন। আমি তার এই যে তার হচ্ছে পেজটাতে গিয়েছি আর কি। তার ফলোয়ার রয়েছে 5.7K ফলোয়ার, 200 ফলোইং করেছে। এখন দেখেন তার একটা পোস্টে আমি নিচে কমেন্টস করেছি, আপনি খেয়াল করে দেখেন। আমি লিখেছি যে কনগ্রাচুলেশনস। তো এই কনগ্রাচুলেশন লিখেছি, এখানে দেখেন উপরে কিন্তু এই যে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন যে ব্যাজের ছবিটা চলে আসছে এবং রাইজিং ফ্যান লেখাটা এসেছে। আপনি যদি এখানে করে একটা কমেন্টস করেন আপনার কিন্তু এই রাইজিং ফ্যান লেখা এবং এই জিনিসটা আসবে না। তো এইটা হচ্ছে আপনার যে পোটেনশিয়ালিটি, আপনার যে গুরুত্ব এই পেজে সেটা প্রকাশ পায়, এবং এইটার মাধ্যমে আপনি খুব দ্রুত এক্সপান্ড করতে পারবেন আপনার কমিউনিটির ভিতরে। আমি ক্লিক করে দেখি, দেখেন এখানে এটা ক্লিক করলে কি আসে দেখেন। আদনান কাদির পিয়াল আর্নড এ ব্যাজ, এই ব্যাজগুলোর মধ্যে এগুলাও কিন্তু আস্তে আস্তে আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি এই যে সিস্কা মার্কুইস এই আইডি থেকে আমি কিন্তু প্রথমে এটা পেয়েছি, বাকি এইগুলো পাওয়া সম্ভব। এখানে লেখা আছে দেখেন, হোয়াটস এ রাইজিং ফ্যান। রাইজিং ফ্যান কি? ইউ হ্যাভ আর্নড ইট বাই অ্যাক্টিভলি এঙ্গেজিং। আমি যখন অ্যাক্টিভলি এঙ্গেজিং ছিলাম এই সিস্কা মার্কিউসের সঙ্গে তার পেজে বা প্রোফাইলে, তো সে তখন আমাকে এইটাকে প্রথম সে আমাকে
অফার করেছে এবং এখানে এটাও বলা আছে যে অ্যান্ড আর ইউ অ্যান্ড অন ইউর ওয়ে টু বিকামিং টপ ফ্যান, এবং আমি এখান থেকে একটা সময় টপ ফ্যান ব্যাজও পেতে পারি। সেই টপ ফ্যান ব্যাজটা দেখতে একটু অন্যরকম। আচ্ছা, দ্য ব্যাজ শোজ আপ নেক্সট টু ইউর নেম হোয়েন ইউ কমেন্ট টু রেকগনাইজ ইউর এফোর্ট। আপনি যখন কমেন্ট করবেন তখন সেখানে কমেন্টটার ওপরে অবশ্যই আপনার এই রাইজিং ফ্যান লেখাটা এবং এই লোগোটা চলে আসবে। এখন দেখেন, আমি যদি এখানে কমেন্ট না করে অন্য একটা আইডিতে আমি মনে করেন কমেন্টস করি, আমি একটা অন্য আইডিতে যেতে পারি। এখান থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আর একটা নতুন ট্যাবে আমি এটা খুলি। এখন দেখেন এখানে আমি যদি কমেন্ট করি, এখানে আমি কমেন্ট করতেছি নাইস। দেখেন নাইস দিয়ে আমি যখন ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু এই কমেন্টের উপরে আমার নামের উপরে কিন্তু রাইজিং ফ্যান লেখাটা কিন্তু আসেনি। আপনারা একটু খেয়াল করে দেখেন। তার কারণ এখান থেকে আমি কিন্তু কোনো রাইজিং ফ্যান রিকোয়েস্ট পাইনি এবং সেটা অ্যাকসেপ্টও করি নাই, এখানে কিন্তু সেটা নাই। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ইনফরমেশনাল ভিডিওটা আপনাদের অনেক কাজে দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং বরাবরের মতো আপনারা যে আমার সাথে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।